ট্যান ট্যান ট্যান। ও কত বছর পর মনে হয় এখন একটা ফোন কিনলে বলো নতুন, কত বছর পর, তাই না? যা তুমি খুশি। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো কয়েকদিন ধরে তোমাদের সাথে কোনো রকম আমি ভিডিও শেয়ার করতে পারছি না, তার কারণ আমারও শরীরটা ভালো নেই। চোখ মুখ দেখে জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আর দেখতেই পাচ্ছ আমার গালটাও ফুলে, দাঁতের ব্যথার জন্য গালটাও পুরো ফুলে গেছে। তো আজকে থেকে আবার ফাইনালি আমি ভিডিও কন্টিনিউ করছি। এবার থেকে তোমরা ডেলি ভিডিও পাবে। তো যাই হোক, আজকে একদম দেখতেই পাচ্ছ যে রেডি সেডি হয়ে তোমাদের সাথে একবার মানে ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখন যাচ্ছে হচ্ছে একটা জিনিস কিনতে। তো কি জিনিস সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই মহাশয়ের জন্য একটা ফোন কিনতে। ফোনটা দেখি একবার। এই যে ফোনটার অবস্থা দেখো, শুধু কি অবস্থা দেখেছো? এই যে পুরো স্ক্রিন টিন ভেঙে পুরো চুরমার হয়ে গেছে। নাও নাও। তো মানে পুরো স্কিনটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। আর কি কিছু বলবে? কিছু বলবে? কিছু বলবে? দেখ না, এরকম করো কেন? এরকম কেন করো? খুব আনন্দ তাই না? ফোন কিনতে যাচ্ছে, নতুন ফোন। আমার একটা অন্য কিছু কিনে দেবে? আমাকে একটা অন্য কিছু কিনে দেবে? হ্যাঁ, কি কিনে দেবে? আমাকে একটা ভালো গিফট চাইবে। হ্যাঁ, যখন ফোনটা কিনবে, হ্যাঁ একটা ভালো গিফট চাইবে। হ্যাঁ বলবে আমার ওকে একটা ইন্ডাকশন ওভেন গিফট করো। বুদ্ধিটা তো কিছুক্ষণ আগে আমি দিলাম। আরে কিন্তু ইন্ডাকশন একটা ভালো বক্স চাইবে। হ্যাঁ, একটা সাউন্ড বার চাইবে। হ্যাঁ, কত ওয়াট আছে? 2000? আমি ওসব জানি না, ওয়াট ফোয়াট বাবা আমি বুঝি না। বলবো একটা টপ কোয়ালিটির দিতে হবে। 1-1.5 লাখ টাকা। বাবার কাছে 1-1.5 লাখ টাকা চোখে দেখেছে? হ্যাঁ দেখেছে, কয়েকদিন আগে ঘরটার জন্য যখন পয়সা তুললাম তখন। তো যাই হোক, অনেক লেট হয়ে গেছে। এখন যেতে যেতে অনেক টাইম লাগবে, কারণ এখানে না আর সামনেই তো ভোটের জন্য সব জায়গায় একদম পুলিশ টুলিশ একদম 6টার পর বেরোনো বারণ, কিন্তু তবুও যেতে হচ্ছে কারণ ওর ফোনটা একদমই চলছে না। আর ফোনটা সব থেকে বড় কথা হচ্ছে 5G। আমার কাছে একটা iPhone 12 রয়েছে, ওর মানে আর একটা রয়েছে Vivo V29, কিন্তু ওর কাছে রয়েছে কি Redmi 12 মনে হয় না, সে কোথাকার কোন মানে 4G ফোন। তো উনি আর ইউজ করতে পারছে না, আর ফোনটা অনেকটাই মানে নষ্ট হয়ে গেছে। ফোন টোন আসলে অনেক হ্যাং করে। তো যাই একটু জোর মানে নিতে তো চাইছিল না, জোর জবস্তি করেই নেওয়া। তো যাই হোক এখন যাই, আর কিছুটা দিদিও হেল্প করেছে তার জন্যই আরও নেওয়া। তো যাই এখন, বাদ বাকিটা তোমাদেরকে ওখানে গিয়েই শেয়ার করবো। তো চলো, এখন তো বাবুর মনে খুব আনন্দ, ফোন দিচ্ছে নতুন। বাবা বাহ, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। তো চলো যাই ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে বাকিটা কন্টিনিউ। তো বন্ধুরা দেখো, এখানে আমরা বেরিয়েই গেছিলাম, আর এটা হচ্ছে আমাদের লিলুয়া ব্রিজ। তোমরা অনেকেই হয়তো চেনো যারা যারা লিলুয়ায় থাকো। আর এদিক থেকে যেহেতু দোকানটা, তাই আমরা এদিক থেকেই এসেছিলাম। আর এখন যেহেতু ভোটের জন্য সব দিকে আর কি পুলিশ রয়েছে, তাই জন্য ভিতর দিয়েই যেতে হয়েছে। আর রাস্তায় বেরোতে না বেরোতেই ব্যাস স্টার্ট হয়ে গেছে ঝড়। এবার আমরা এখন দাঁড়িয়ে পড়েছি সিলভার জুবলি হসপিটাল, সেই সামনেই একদমই। আর এখান থেকে একটুখানি দোকানটা, কিন্তু ঝড়ের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম আমরা। আর তারপরেই আমরা দোকান খুঁজে চলে এসেছি। আর এখানে ঢুকেই একদম ফোন নেব বলে মানে বেরো হয়ে গেছে অনেক রকমের ফোন। আর এখানে কিন্তু সমস্ত রকমেরই জিনিস ছিল, এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, সবই মোটামুটি জিনিস ছিল সব রকমই। যার যেটা প্রয়োজন সেটা নিতে এসছে। এবার আমাদের যেটা প্রয়োজন সেটা হলো ফোন। আর এখানে দেখো দাদা অনেক রকমেরই ফোন বের করেছে, যেগুলো এখন নতুন বেরিয়েছে। আর দেখো বুবাই কিন্তু সব রকমই ফোনই দেখছে। একটা হচ্ছে যে Vivo Y51, Vivo Y400, Realme 15X, নানান রকমের ফোন, কিন্তু ওর পছন্দ হচ্ছে না যে ও কোনটা নেবে। আর এখানে দেখছো 1 লাখ 1.5 লাখ টাকারও ফোন রয়েছে, যেগুলো একদমই আমাদের অকাদেরই বাইরে আর কি বলতে পারো। যেটা সত্যি সেটাই আমি বললাম তোমাদের সাথে, এগুলো আমাদের বাজেট নেই। আর দেখো তারপরে একটা দাদা ভাই এই যে Y400টা বের করেছে, যেটা আমারও খুব পছন্দ ছিল, কিন্তু এটারও অনেকটাই দাম। কিন্তু বুবাইয়ের পছন্দ ছিল না। আমার ফোনটা একবার ডিসিশান নিচ্ছে এই দুটো ফোনের মধ্যে যে কোনটা নেব নিজেই ভাবতে পারছে না, মানে বাড়ির থেকে ডিসাইড করে যায় না যে এরা কোন ফোনটা নেবে। আমি যেহেতু আমার ডিসিশানটা বলবো না, কারণ বাড়ি এসে আমার সাথে ঝামেলা করবে, হ্যাঁ তোমার পছন্দের এই নিয়েছি। তারপর আমি আমার পছন্দটা না
জানিয়ে ওর নিজের পছন্দ মতোই ও ফোন মানে চুজ করে নিয়েছিল। আর এখানে কিন্তু নেওয়া হয়েছিল ভিভো Y51 Pro, যেটা প্রথমেই সবার ফার্স্ট দেখিয়েছিল, যেটা ও নিয়েই নিয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কিন্তু সিল ওপেন হচ্ছে, আর এটা কিন্তু বাবাইকে দিয়েই ওপেন করা হচ্ছে। তো অনেকেই বলবে বাবা একটা ফোন নিয়েছে, এত তার মধ্যে এত ন্যাকামি করার কি আছে, এত ভিডিও করার কি আছে। যাই হোক বন্ধুরা, নতুন জিনিস কিনলে একটা মজাই আলাদা। আর এখানে দেখো দুজন মিলে সিল ওপেন করছে, যেহেতু বাবাই ছোট মানুষ আর ও খুব আনন্দ, তোমরা দেখতেই পাচ্ছ। আর ও ভাবছে এই ফোনটা কিন্তু ওর জন্য নেওয়া হচ্ছে, ও এটাই মনে করছে, কিন্তু এই ফোনটা কিন্তু ওর জন্য না, ওর বাবার জন্য নেওয়া হচ্ছে। আর তারপরেই দেখো এখানে সুন্দরভাবে সিলটা ওপেন হয়ে গেছে, আর ফোনটা একদম বাবাই তো যত্ন সহকারে একবারে খুলে নিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ফোনটা কেমন হয়েছে। আর ও কিন্তু এখানে ওর পছন্দটা আর কি বলছে, বাবাই কিন্তু খুবই খুশি হয়েছিল এই ফোনটা নিয়ে, আর ও কিন্তু ভাবছিল যে ওর জন্য নেওয়া। আর বাবাই কিন্তু ঢোকার থেকেই স্টার্ট হয়ে গেছিলো যে আইফোন নেবে, কিন্তু সত্যি কথা বলতে এখন আমাদের অতটাও ভালো ইসে হয়নি যে আমরা এখন আইফোন নেব। যাই হোক কদিন পর আবার ট্রাই করব মানে নেওয়ার জন্য। আর তারপরেই দেখো এখানে অনেক গিফটের অপশান ছিল, যেরকম স্মার্ট ওয়াচ, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, বোল সেট, অনেক রকমের মিক্সি, অনেক রকমের জিনিসের অফার ছিল, মানে গিফটের অফার ছিল। তো আমি ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে একটা এই যে স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচটা কিন্তু আমার হাতে একদমই মানাচ্ছিল না, ফার্স্টে নিয়ে ভেবেছিলাম যে ভালো লাগবে, কিন্তু আমি তো এতটাই রোগা যে আমার হাতে কোনো ওয়াচই মানায় না। তো তারপরেই কিন্তু এটা চেঞ্জ করে আমি নিয়েছিলাম একটা হেয়ার ড্রায়ার, আর তারপরে চলে এসেছি বাড়ি। তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এসেই এই যে বাবু এখন বিল নিয়ে বসে গেছে দেখতে। কি ফোনটা পছন্দ হয়েছে? মানে সারা স্টোর ঘুরে নিল, সারা স্টোর ঘেটে নিল কোন ফোনটা নেবে, এত ফোন দেখালো। ওনার ফোন লাস্ট ফিনিশিং সে ঘুরে ফিরে এই ফোনটাই নিয়ে এলো, যেটা আপনি নেবে না বলছিল। আরে খোলো তো দেখি ফোনটা। একটা ফোন খুলতে কত টাইম। ও কত বছর পর মনে হয় এখন একটা ফোন কিনলে বলো নতুন, তাই না? যা তুমি খুশি তো, ব্যাস তাহলেই হবে। না আমি কিনে দিইনি তবুও। আর আমাকে একটা স্মার্ট ওয়াচ দিয়েছিল, আমি স্মার্ট ওয়াচটা ক্যান্সেল করে, কারণ আমার হাতটা এমনি সরু, আর আমার হাতে ঘড়ি একদমই মানায় না, তার জন্য এটাকে চেঞ্জ করে এই যে হেয়ার ড্রায়ারটাকে নিয়েছি। যাই হোক ফ্রির মাল, খুব ট্যাস। ও বিশাল ব্যাপার। দেখ লাইটটা জ্বালা, দেখি একটু দেখি। এই যে এই একটা উফ দেখ কি দাঁড়া না, একবার দে দেখি পিছনটা দেখি। ও সেম কালার, আমারও যা কালার ওরও তাই কালার, কিন্তু একটু আলাদা, আমারটা দুরকম, ওরটা দুরকম না। তো কেমন হলো তোমরাই বলো। আর এই যে আমার, ধরো তোমার ফোন ধরো, আর ওই যে আমার হেয়ার স্ট্রেটনার। তো কেমন হয়েছে তোমরা বলো। তো চলো আজকের মতো টাটা, এইটুকুনি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ফোনটা কেমন লাগলো। আর সত্যি ও কিন্তু অনেক বছর পরই এরকম নতুন আবার একটা ফোন কিনে, মানে আমার বিয়ের আগে কিনেছিল, আমার বিয়ের পরে আর কোনো ফোন কিনেনি, আমাকে কিনে দিয়েছে কিন্তু নিজে কিনেনি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।